মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন এলাকায় বুধবার বিজেপির বৈঠকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ এসে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির 3 নম্বর মণ্ডলের সভাপতি বীরেন রায় বলেন, তাদের এদিন দলীয় বৈঠক ছিল, সেই বৈঠক করতে বাধা দেয় তৃণমূল, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন বলেন, বিজেপির অভিযোগ ভিত্তিহীন। বিজেপির বৈঠক ছিল কিনা আমাদের জানা নেই। কিছু বহিরাগত এসে জমায়েতের চেষ্টা করছিল, সাধারণ মানুষ তাদের প্রশ্ন করে জবাব দিয়েছে। আর এদিকে গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পরে পুলিশ এসে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করে। কিন্তু এখন কি দেখলেন? মানে মিটিং হচ্ছে না, কি দেখলেন? এখন তো ওখানে থাকা দেখছি, না হলে কি করা? ওরা কি বলতেছে যারা লোকজন দাঁড়িয়ে আছে? এরা বলতেছে হবে না। চলে যাচ্ছেন বাড়িতে? এখন দেখি, এখন বাড়িতে যাবো না, এটা তো করে দেখি। কি নাম আপনার? শেফালি মণ্ডল। কি পদে আছেন? আমি মণ্ডলের দায়িত্বে আছি। মহিলা নাকি মূল সংগঠনে? দেখেন, আজকে আমাদের এটা পূর্ব নির্ধারিত, আমাদের এই মণ্ডলে আজকে একটা আমাদের ম্যারাথন বৈঠক হওয়ার কথা। তো সেখানে পূর্ব নির্ধারিত মতো আমাদের কার্যকর্তারা আমাদের সঠিক সময়ে পার্টি বেশি চলে আসে। কিন্তু কি ব্যাপার সেটা আমরা দেখতে পেলেন, আজকে ভারতীয় জনতা পার্টি মিটিং করবে, মিছিল করবে, এমনটা কি তৃণমূলের অসুবিধা? গোটা রাজ্যে আজকে যখন মানুষ এতটা বিপন্ন, যেখানে মানুষের একটা স্বাধীনতা আছে, মিটিং করবে, মিছিল করবে, সেখানে তৃণমূলের এমন একটা কী পর্যায়ে দাঁড়িয়ে গেল, ওনারা আজকে আমাদের সাধারণ আমাদের ম্যারাথন বৈঠক সেখানে বাধা দিচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে আমরা তাহলে কী করতে পারি? আমরা এই জন্য প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি যে আমাদের আজকে আমাদের পার্টি বসে একটা ম্যারাথন বৈঠক হবে, সেখানে আমাদের দলীয় কিছু কর্মসূচি আছে, সেই কর্মসূচি আমরা সেখানে লিপিবদ্ধ করব এবং আমাদের এই কার্যক্রমটা চলবে। তৃণমূলের যেটা অভিযোগ, আপনারা বহিরাগত কিছু লোকজন এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে জমায়েত করেছিলেন, কি বলবেন? না, এটা যেটা বলছে সেটা একদম সত্য নয়। এখানে আমাদের এটা আমাদের ম্যারাথন বৈঠক, আমাদের একটা দলীয় কর্মসূচি আছে, সেই কর্মসূচির উপলক্ষেই আমাদের এই বৈঠক। তাছাড়া এখানে কোনো বিষয় নেই। না, আমাদের মিটিংটা কি করতে পারলেন শেষ পর্যন্ত? না, আমাদের বৈঠকও হবে এমনটা আমরা এখনও আছি, কিন্তু প্রশাসনের তরফ থেকে আমি বলতেছি আমাদের পার্টি বেশি আমরা বৈঠক করব, সেখানে আমাদের প্রশাসনকে আমরা মৌখিকভাবে জানিয়েছি, এখানে অন্য কোনো বিষয় নেই, আমাদের বৈঠক আমরা করব। আমার নাম বীরেন রায়, মাথাভাঙ্গা 3 নম্বর মণ্ডল সভাপতি। এবং ঠিক এই বিষয়টা ঠিক কি? বিজেপির মিটিং ছিল কিনা আমাদের জানা নেই। আমরা এই যে নদী সংস্কার, নদী দেখতে এসে আমরা দেখলাম যে কিছু বাইরের মানুষ বহিরাগত এসে জমায়েত করার চেষ্টা করছিল। সাধারণ মানুষ প্রশ্ন করেছে, তোমরা বাইরে থেকে কেন এসেছো? নিশিগঞ্জকে শান্ত, নিশিগঞ্জকে অশান্ত কেন করার চেষ্টা করছে? প্রশ্ন করেছে জনগণের চাপে তারা অনেক ভঙ্গ দিতে বাধ্য হয়েছে। অভিযোগ করছে যে আপনাদের ওখানে ওদের মিটিংয়ে আসার পথে আপনাদের দলীয় কর্মীরা তাদের একজনকে মারধর করেছে। এরকমটা আমাদের জানা নেই। যদি বহিরাগত হয়ে থাকে বাইরের, তাহলে কাউকে না জানিয়ে তিনি কেন এলেন, কেনই বা এখানে ভিড় জমালেন? সাধারণ মানুষ তাকে দেখতে পেয়ে হয়তো জবাবটা চেয়েছে, গায়ে হাত দেয়নি কাউকে।